যাবে, কঠিন কিছুই না। কিন্তু আপনার ধরেন সবকিছু আসলে লেকচারে আনা সম্ভব হয় না সবসময়। তো ওই ইয়েস মিস। বিষয়গুলো যেগুলো আপনি কনসেপ্টের কথা বলেছেন ওগুলো আপনি দেখবেন রিডিং করলে মোটামুটি বুঝতে পারছেন। ঠিক আছে, বুঝতে একটু পেরেছি, রিডিং থ্যাংক ইউ করে মিস। রাখবেন। আচ্ছা, পার্টিসিপেন্টস তো অনেক কম, 65। আপনারা সকালে একটা ক্লাস করেছেন না? সকালে কি এরকম অ্যাটেন্ডেন্স ছিল? আচ্ছা, বাকিরা জয়েন করতে থাকুক, আমরা শুরু করে দিই। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি মিস। ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। সো লাস্ট ক্লাসে আমরা ফার্স্টে একটা কুইজ কম্পিটিশন করেছিলাম, যেটাতে আমরা দেখেছিলাম আর কি যে সেকশন এ এবং সেকশন বি, আপনারা সবাই আসলে অ্যাজ আ ব্যাচ, 23 ব্যাচ অ্যাজ আ হোল সবাই হচ্ছেন রিয়ালিস্ট, তাই না? ভেরি কম্পিটিটিভ অ্যান্ড কনফ্লিক্ট প্রোন when it comes to competition. তো এরপর আমরা থিওরিজই পড়া শুরু করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা খুব অল্প একটু পড়েছি, আউটলাইনটা আমরা দেখেছিলাম, যে কি কি আমরা কভার করবো এই টপিকটার আন্ডারে: রিয়ালিজম, লিবারালিজম, কনস্ট্রাকটিভিজম, ক্রিটিক্যাল থিওরিজ। এবং এরপর আমরা দেখেছিলাম থিওরিজ কি, থিওরিজ কাকে বলে, থিওরি দিয়ে কি করা হয়, এবং কোর কি থিওরিজ গুলো আছে আমাদের: লিবারালিজম, রিয়ালিজম, কনস্ট্রাকটিভিজম এবং ক্রিটিক্যাল থিওরিজ। এই থিওরি গুলো নিয়ে একটু বেসিক ধারণা নিচ্ছিলাম। এবং কেন আমরা থিওরিজ পড়বো, কারণ থিওরিজ উইল বি প্রোভাইডিং আস সাম সিম্পল অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক টু অ্যানালাইজ ইস্যুজ ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবং তিনটা প্রশ্ন আমরা দেখেছিলাম যেগুলা ডিফারেন্ট স্কুলস অফ থট দিয়ে ব্যাখ্যা করা যায়। যেমন ইউনাইটেড স্টেটস ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি ইজ দ্য স্ট্র্যাটেজি টু কন্টেইন দ্য চাইনিজ রাইজ ইন দ্য রিজিয়ন, টু কন্টেইন চাইনিজ রিজিওনাল ইনফ্লুয়েন্স which can be explained by realism. এরপরে দেখেছি চায়নার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ will be offering us prospects for cooperation among states, connectivity বাড়াবে, which falls within দেখেছি humanitarian concern perceptions, সেটা falls within the constructivist school of thought। যে এই কারণে যে কেসেস গুলো আমরা দেখবো ইন দ্য ইন্টারন্যাশনাল এরা, সেগুলো যেন আমরা থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি, এর জন্য আমাদের থিওরিজ পড়াটা ইম্পর্টেন্ট। লাস্ট দিন আমরা লিবারালিজম শুরু করিনি, আজকে আমরা স্কুল দেখা শুরু করি। আজকে আমরা দুইটা থিওরি মেনলি কভার করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে লিবারালিজম এবং দ্বিতীয়ত দেখবো কনস্ট্রাকটিভিজম। সো লিবারালিজম কি, এটা একটু আমরা দেখি। সো লিবারালিজম, ইট ইজ আ পার্সপেক্টিভ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, যেটা বিশ্বাস করে যে হিউম্যান বিংস আর রেশনাল এবং দে আর কেপেবল অফ কোঅপারেশন। এবং অ্যাকর্ডিং টু দিস ভিউ, countries are not always just driven by fear or competition। সবাই যে কম্পিটিটিভ হবে এবং সবার মধ্যে সিকিউরিটি ডায়লেমা কাজ করবে, এজন্য কোঅপারেশন সম্ভব হবে না, কম্পিটিশন থাকবে, এই জিনিসটাতে লিবারাল স্কুল অফ থট দে ডোন্ট বিলিভ ইন। Believe that countries can work together for common goals. এবং liberalists they acknowledge that the world is operating without a central authority, এবং এটাকে বলা হয় a condition called anarchy। কিন্তু অ্যানার্কির একটা কন্ডিশনেও সেন্ট্রাল অথরিটি না থাকা